আপনি কি সারা বছর রোজা রাখার সওয়াব পেতে চান? তাহলে অবশ্যই আপনাকে শাওয়াল মাসের 6 রোজা রাখতে হবে। কেননা মুসলিম শরীফের 1164 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালা কানা কাসিয়ামিদ দাহরি। কোন ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে, এরপর যদি সে শাওয়াল মাসের 6 রোজা রাখে, আল্লাহর নবী বলেন কেমন জানি সে সারা বছর রোজা রাখলো। তাহলে সারা বছর রোজা রাখে এটা কিভাবে হলো? এর ব্যাখ্যা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আপনি যদি সুনানে নাসাইর 2874 নম্বর হাদিসটি দেখেন, সে জায়গার মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলাল্লাহুল হাসানাতা বিআশরিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নেক আমলের সওয়াবকে 10 গুণ দিয়ে থাকেন। ফাশাহরুন বিআশারাতি আশহুরিন, অতএব কোন ব্যক্তি যদি রমজান মাসে 1 মাস রোজা রাখে, তাহলে কেমন জানি সে 10 মাস রোজা রাখলো। ওয়াসিত্তাতু আইয়ামি বাদাল ফিত্রি তামামুস সানাতি, আর সাথে ঈদুল ফিতরের পরে 6 দিন রোজা রাখা সারা বছর রোজা রাখার সমান। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আপনি যখন রমজান মাসের 30 দিন রোজা রাখলেন, তাহলে 30 10-এ কেমন জানি আপনি 300 দিন রোজা রাখলেন। আর শাওয়াল মাসের 6 দিন রোজা রাখলেন, 6 10-এ 60, তাহলে কেমন জানি আপনি 60 দিন রোজা রাখলেন। সর্বমোট দাঁড়ায় 360 দিন রোজা রাখা। আর আমরা জানি আরবি বছর সাধারণত 360 দিনই হয়ে থাকে, তাহলে কেমন জানি আপনি সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে গেলেন। এখন প্রশ্ন জাগে যে এই শাওয়াল মাসের রোজা আমরা কিভাবে রাখবো? এই শাওয়াল মাস এর রোজা আপনি সমগ্র শাওয়াল মাস জুড়েই রাখতে পারেন। আপনি শুরুর দিকে রাখতে পারেন, মাঝখানে রাখতে পারেন, শেষের দিকেও রাখতে পারেন, ভেঙ্গে ভেঙ্গে রাখতে পারেন, আবার একসাথেও রাখতে পারেন। তবে নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম যারা আছে তারা বলেন যে ঈদুল ফিতরের পরপরই এই শাওয়াল মাসের রোজা ধারাবাহিকভাবে একসাথে 6টা রেখে ফেলাটাই হচ্ছে উত্তম। আবার অনেক মা বোনদেরকে দেখা যায় তারা রমজান মাসের যে কাজা রোজাগুলো ছুটে যায়, এটাকে শাওয়াল মাসে আদায় করে এবং ভাবে এটাই হচ্ছে শাওয়াল মাসের রোজা। না, রমজান মাসের রোজা হচ্ছে ফরজ আর শাওয়াল মাসের রোজা হচ্ছে নফল। অতএব আপনার জন্য করণীয় হচ্ছে, আপনি যদি আগে রমজানের কাজা রোজা রাখাটা এটা হচ্ছে আপনার জন্য উত্তম, এরপর আপনি শাওয়াল মাসের রোজাটা রাখার চেষ্টা করবেন। তাহলে রমজান মাসের রোজা রাখার দ্বারা কিন্তু আপনার শাওয়াল মাসের রোজাটা কিন্তু আদায় হবে না। তাহলে আমরা সকলেই চেষ্টা করব যে রমজান মাসের রোজাটা আগে রাখার জন্য, যেটা আমার ছুটে গেছে সেটা, এরপরে আমরা সময় থাকলে শাওয়াল মাসের রোজাটা রাখবো। তবে কেউ যদি শাওয়াল মাসের রোজা রাখে পরবর্তীতে কাজাটা করে ফেলে, তাহলে এটিও কিন্তু জায়েজ আছে। তো যাই হোক, এক কথায় বলতে গেলে আমরা যদি শাওয়াল মাসে 6 দিন রোজা রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সারা বছর রোজা রাখার সওয়াব দিবেন। আমরা অবশ্যই চাইবো যে এই ফজিলতটি অর্জন করার জন্য। তো কারা কারা এই ফজিলতটি অর্জন করতে চান কমেন্টে আমাকে জানাতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটিও আমাকে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।